পাখাটা চালিয়ে দাও, গরম আছে, ঠান্ডা হয়ে যাবে। সব রেডি, যার সব প্যাক করে দেবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করবো, আর আমি খুব সকালবেলায় ব্লগটা স্টার্ট করছি। টিশুর আজকে স্কুল শুরু, আজকে থেকে স্কুল শুরু, যার জন্য কেউ সকালবেলা টিফিন বানিয়ে দিলাম, চাউমিন বানিয়ে দিয়েছি। আমি ঘেমে নিয়ে প্রস্থান। তো যাই হোক, ও রেডি হয়ে আছে। এই যে বন্ধুকে এখন চুল ফুল বেঁধে দেবো, তারপরে আমি সব বিছানা চাদর ফাদর তুলবো, অনেক কিছু, অনেক কাজ আছে, আমি পাগলা হয়ে যাবো। এসো এসো। বাই। ঘরের সব কাজ সাথে সাথে আমি হাঁপিয়ে গেছি। এতদিন ধরে সব জামা কাপড় সব কিছু এলোমেলো ছিল, একদিনে সব মানে গুছানো করা। তো যার জন্য সব করলাম, করে এখন একটু ঘরটা পরিষ্কার লাগছে। চা খাওয়া হয়নি আমাদের কারো, তো এখন চা বসিয়েছি, চা খাবো। আর তার সঙ্গে সঙ্গে এই যে ব্ল্যাঙ্কেটটা আমি বার করেছি, কারণ ব্ল্যাঙ্কেটটা আমাকে কেচে তুলতে হবে, তার আগে আমাকে ব্ল্যাঙ্কেটের বর্ডারটাকে সেলাই করতে হবে। আর আমাদের মানে কি বলবো, ঘন্টু এমনই নেই, ও সারাক্ষণ সুতো দাঁত দিয়ে ছিঁড়ে পুরো সুতোগুলোকে খুলে ফেলে, পুরো বর্ডারটা খুলে গেছে। যার জন্য আমাকে বর্ডারটা এখন সেলাই করতে হবে, তারপর টিফিন করবো, তারপর রান্নার দিকে যাবো। রুই মাছ এনেছো? হ্যাঁ। সকালে ঘন্টের জন্য চিকেন চাউমিনটা করেছিলাম, সেটা মানে কিছুটা বেশি করেছিলাম। তন্ময় এখন সেটাই টিফিন করলো, আমিও ওটাই করে নিলাম। তন্ময় করলে বলে এখন করছে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি আগে খেয়ে নিয়েছি, কারণ আমার কাজ করছিল, দেরি হয়ে যাবে বলে। আমি এখানে মাছটা ভাজছি, সজনাটা পটল আলু দিয়ে হালকা ঝোল করবো, আর বনি শাক ভাজবো। আর মাছের তেলটা এনেছে, যেহেতু মাছের তেল আমি খাই না, বন্ধু আর তন্ময় খায়, ভেজে দেবো, ওরা খেয়ে নেবে। এই জামা কাপড় এক বালতি সকালে কাঁচা হয়ে গেছে, এটা মেলতে যেতে হবে। আর আমি এখন ছাদে যাবো না, তন্ময়কে পাঠাবো মেলতে। আর ছাদে আমি পা ব্যথা হওয়ার অনেক আগে থেকেই খুব কমই যাই, খুবই কম যাই, বছরে একবার এরকম। তো ছাদে আমি খুব কমই যাই, উপরে ছাদের কাজটা পা ব্যথার জন্য তো আরো সিঁড়ি ভাঙতে পারি, এর জন্য তন্ময় এখন ওর কাপড়টা মিলে দেয়। আর এই তন্ময় বাজার করা সবজি কিনতে দিলে, এই বুড়ো বুড়ো চিচিঙ্গা কে কিনে নিয়ে আসে টাকা দিয়ে। ভোরবেলা বাজারে গিয়ে ও মানে ভাবে কি ঠিক আছে, ফ্রেশ একদম চকাচক, মানে কোনো দাগ থাকবে না, সেই জিনিসটাই ভালো হবে। এই যে এটা দেখতে পাচ্ছ, এখানটা ফেটে গেছে। এটা হচ্ছে মানে যেহেতু পেছনেই বাথরুম, তো বাথরুমে একটা পাইপ লাইনের প্রবলেম হচ্ছিল, সবার পর জাম হয়ে গেছিল। সেগুলো ঠিক করার সময় মিস্ত্রি দ্বারা একটা পাইপ বার করতে গিয়ে এমন বার করেছে যে আমার দেয়াল ফাটিয়ে দিয়েছে। এটাকে আবার ঠিক করতে হবে। সে বলে না, মরার ওপর খাড়ার না, আমাদের অবস্থা হচ্ছে তাই। আমার এখানে ডাটা আলু আর পটল দিয়ে রুই মাছের ঝোলটা হয়েই গেছে। এবার নামানোর আগে একটু মশলা দিয়ে দেবো। আমি এখানে জিরে ধনে গোটা গরম মশলা আর একটু তেজপাতা ভেজে গুঁড়ো করে রেখে দিই, যেটা মশলাটা ইউজ করতে থাকি। এবার একটু ফুটিয়ে নামিয়ে নেবে, ব্যাস। মাছের ঝোল রেডি। আর এটা আমি শাক ভাজা বসিয়েছি। শাকটা আমি বড় বড় করে কেটেছি, তোমরা দেখলে হয়তো হাসবে, কিন্তু আমাদের বাড়িতে তন্ময় এবং দুজনে কলমি শাকটা খুব বড় বড় কাটা পছন্দ করে, আর একদম গলা খাবে না। হ্যাঁ, এক একজনের এক এক রকম পারফরমেন্স। রান্না দিয়ে ডান, শুধু ভাতটা বসাবো আর মাছের পেটটা ভাজবো। বেশি কিছু যদি পাচ্ছিল না, মাছের ঝোল আর শাক। তবু কালকে মাছের ঝোলটাও করে নিয়েছি, এক করা মাছের ঝোল করেছি, কারণ কালকে যেহেতু আমরা হসপিটাল যাবো, সেই জন্য মাছের ঝোলটা করে রেখেছি। রান্না করে হাঁপিয়ে গেছি, আইসক্রিম আলা যাচ্ছে, তো আমাকে বলছি আমি আইসক্রিম খাবো বলে এখন আইসক্রিম খাচ্ছি। কালকে ডাক্তার দেখাতে যাবো, আজকে আইসক্রিম খাচ্ছি। আমার আমার গলায় প্রবলেম বলে ঠান্ডা জিনিস খাওয়া পারো, কিন্তু গরম করতে না করতে আমি আইসক্রিমের পারি না, আমার ঠিক হবে না শরীর। ঘরের সব কাজ ফাজ সেরে স্নান করে একেবারে খেতে বসেছি। আর এরই মধ্যে ঘন্টুও চলে এসেছিল। আর ওই ভারী মানে যে কম্পার্টমেন্ট আমি সেলাই করছিলাম, বলছিলাম যে কাচবো, আজকেই কেচে দিয়েছি। এত ভারী মানে সে কাচতে কাচতে হাত পা ব্যথা হয়ে গেছে, তো জল করে নিয়ে যেতে পারিনি। এখন তন্ময়কে বলছি ছাদে বলতে। তো যাই হোক, আমি কম্বল কাচতে কাচতে দেখি ঘন্টু চলে এসেছে, আর ও আসামনি উৎপাত। আর এই যে ঘন্টু খেতে বসেছে, আর আমি তন্ময় সাদা ভাত খাচ্ছি, ঘন্টু বিরিয়ানি খাচ্ছে। কিরে, আমরা সাদা ভাত খাচ্ছি আর তুই বিরিয়ানি খাচ্ছিস? তোরই তো বড় দিন রে, কালকে বিরিয়ানি, আজকে বিরিয়ানি, বিরিয়ানিতে বিরিয়ানি বলো। আজকে এই যে টিস্যুর বিরিয়ানি থালা,
আর এক্সট্রা একটা বিরিয়ানি রয়েছে, যেটা আমি তোমাকে বললাম খেয়ে নিতে। আর আমি যেহেতু রান্না করেছিলাম কলমি শাক, এখানে রুই মাছ, পটল, সজনাটা, আলু দিয়ে হালকা করে ঝোল, আর এখানে সেই মাছের তেলটা ভাজা। হ্যাঁ, কথা বলতে না, ফুল কনসেপ্ট খাওয়া একবার। বিরিয়ানি প্রেমী, বিরিয়ানি পেয়েছে তো হবেই সেটা। যাই হোক, খেয়ে নি, প্রচুর খিদে পেয়েছে, খেয়ে দিয়ে কথা বলছি। কাঁচা জামা কাপড়গুলো এবার সব পাট করার পালা। আমি পাট করতে করতে উঠে গেছিলাম, এখন আবার সব পাট খাটে ভুর হয়ে রয়েছে। এতক্ষণ ধরে সব জামা কাপড় এই যে পাট করেছি, এখনো রাখিনি, সব এখানে রাখা রয়েছে, এবার সব যে যার জায়গাটায় ঢোকাবো। আমি জামা কাপড় কেচেছি তার প্রমাণ, একটা সক্স কেচেছি তন্ময়, আর একটা কাচিনি, আর একটা গামলাতে রেখে গেছে, আর পরে কাচবো। এটা আমি জামা কাপড় কেচেছি না তার প্রমাণ এটা। টিস্যু যেহেতু পড়তে গেছে, আমি এই সুযোগে একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে আমার মাথার তেলটা বানিয়ে রাখবো। কেননা আমার প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে, আর আমি যার জন্য যখনই চুল পড়ে তখনই আমি অ্যালোভেরা তেলটা মাখি। আর যাদের যাতে চুল পড়ছে বা চুল পড়ার প্রবলেম আছে, আমি মনে করি এই কাঁচা অ্যালোভেরা মাখলে চুলটা রাফ হয়ে যায়। তেলটা বানিয়ে রাখবে, দেখবে কিছু হবে না, প্রবলেম হবে না, চুলটা সিল্কিও থাকবে, ভালো থাকবে, চুলটা পড়াও বন্ধ হয়ে যাবে। আমি অ্যালোভেরা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এরকম কিউব কিউব করে কেটে নেবো। 5টা অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি, আর 175, অ্যালোভেরা যত বেশি দেবেন ততই ভালো, 175 গ্রামের প্যারাশুট তেল ঢেলে দেবো। তেলটা হতে হতে আর কাপড় গোছাতে গোছাতে দেখি মহারানি ঢুকে গেছে। টিস্যু গেছিল পড়তে, ও পড়ে পড়ে বাড়ি এসে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ ওকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে, যেহেতু ওর স্কুল চালু হয়ে গেছে। দুপুরে 1 ঘন্টা ঘুমিয়েছিল, কিন্তু তাও রাত যদিও ঠিকঠাক না ঘুমায় না, কদিন পরেই পুরো চোখের নিচে কালো স্পট পড়ে যায়। ঘন্টু দুটো জুটি বাঁধা কমপ্লিট, এবার ঘন্টু ঘুমিয়ে পড়বে। আর ঘন্টুকে আজকে চপচপে করে আমি তেল মাখিয়ে দিয়েছি, কেননা এই 3 দিন 4 দিন থাকবে, আবার সেই শনিবারে মাথা বসবে, তার জন্য আমি চপচপে তেল মেখে থাকি। যাই হোক, এবার আমি যাবো রান্নাঘরে, অনেক কাজ আছে। নাইট শুয়ে পড়ো। এই হচ্ছে মেয়েদের লাইফ, সবাই খেয়ে শুয়ে পড়েছে, বাড়ির সাথে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এখন আমি বাসন টাসন মাজছি, রান্নাঘর পরিষ্কার করছি, তারপর শোবো। সিরিয়াসলি এত গরম পড়ছে না, বিরক্ত লাগছে। আমার সব কাজ সারাটা মুখ ফুটতে হয়ে গেছে। মেডিসিনটা নেবো, চুল বাঁধবো, শোবো। সবাই শুয়ে পড়েছে, আস্তে আস্তে চলছে, আওয়াজ হচ্ছে। চলো। হে গাইস, আমার মেডিসিন নেওয়া ডান, চুল বাঁধা ডান, ওরা সবাই ঘুমিয়ে পড়েছে, এখন আমি শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে, কারণ আমি বেশি জোরে কথা বলতে পারছি না। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে টাটা।